আসসালামু আলাইকুম। আজকে আমি বিটুইন ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। বিটুইন ভ্যালিডেশনের জন্য আমি এখানে ইউজার নেম ইনপুট হিসাবে নিচ্ছি। আমি আমার ব্লেড ফাইলটা চেক করি। এখানে আমি ইনপুট হিসাবে নিচ্ছি ইউজার নেম, এবং এখানে ইউজার নেম প্যারামিটার দিয়ে ডেটাটাকে রিসিভ করতেছি, এবং এখানে টাইপ লিখে যাচ্ছি টেক্সট। ভ্যালিডেশনের ক্ষেত্রে এখানে আমি লিখেছি ইউজার নেম, এবং এখানে লিখেছি মিনিমাম 3 এবং ম্যাক্সিমাম 8। তো আমি যদি এখন একটা ইনপুট হিসাবে নাম নিই, এবং এখানে যদি আমি লিখি যে মির্জা এমডি গোলাম নবী, আমি আমার ফুল নেমটা দিলাম, তারপর আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে বলে দিচ্ছে দ্য ইউজার নেম মে নট বি গ্রেটার দেন 8 ক্যারেক্টার। তো এইখানে আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম ইউজ করে আমি এই কথাটা লিখেছি যে মিনিমাম 3 এবং ম্যাক্সিমাম 8 কথাটা থাকবে। তো এইভাবে দুইটা প্যারামিটার ইউজ করার কোনো দরকার পড়ছে না। আমরা এখানে দুইটা প্যারামিটার ইউজ না করে আমরা এখানে একটি প্যারামিটার ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিটুইন। বিটুইনের মাধ্যমে বিটুইন দেওয়ার পরে এখানে যে ফার্স্ট যে প্যারামিটার নেয় সেটা হচ্ছে মিনিমাম নেয়, তো মিনিমাম 3, এবং হচ্ছে যে কমা দেওয়ার পরে তারপর হচ্ছে সেকেন্ড প্যারামিটার যা নেয় এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আমরা এটাকে বিটুইন মিনিমাম 3 এবং ম্যাক্সিমাম 8 এই কথাটা লিখতে পারি। লেখার পরে এখন যদি আমরা এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে বলে দিচ্ছে দ্য ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 and 8 ক্যারেক্টার্স। তো আমরা এখানে মিনিমাম এবং ম্যাক্সিমামের পরিবর্তে আমরা এখানে বিটুইন কথাটা লিখতে পারি। এখন যদি আমরা এখানে ক্যারেক্টার বাদ দিয়ে যদি আমরা কোনো ভ্যালু হিসাবে চেক করতে চাই, যেমন মনে করুন 25 কথাটা লিখলাম, আমি যদি সাবমিট বাটন ক্লিক করি তাহলে এখানে বলছে 2 ক্যারেক্টার এবং 8 ক্যারেক্টার, তবে কিন্তু আমি এখানে 25 ভ্যালুটা চেক করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা এটাকে ইন্টিজার কথাটা লিখে দিতে পারি। শুরুতে ইন্টিজার কথাটা লিখলাম এবং বিটুইন 3 to 8, তার মানে এর ভিতরে 3 থেকে 8 এর ভিতরে কোনো একটা ভ্যালু হতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলাম এবং বলছে বিটুইন 3 to 8। আমি যদি এখানে 5 লিখি তাহলে 5 হচ্ছে 3 এবং 8 এর মাঝেই আছে, তাহলে এখানে সাবমিট বাটন ক্লিক করলে এখানে বলছে ভ্যালিডেশন সাকসেস। আমরা যেভাবে দেখছি যে মিনিমাম এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে যেরকম দেখছি, আমরা এটাকে অ্যারে, স্ট্রিং অথবা নিউমেরিক অথবা ফাইলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক একইভাবে বিটুইনের ক্ষেত্রে একইভাবে ইউজ করতে পারি। তো আমরা যদি আমাদের লারাভেল ভ্যালিডেশনের ক্ষেত্রে আসি এবং যদি আমরা একটু নিচে নামি, তাহলে এখানে দেখতে পাবো অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস, এবং সেখানে আমরা যদি দেখি বিটুইনে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে বলে দিচ্ছে যে সে মিনিমাম এবং ম্যাক্সিমামের কথা, যেখানে বিটুইন হিসাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম ইনপুট হিসাবে নাই, এবং এখানে হচ্ছে যে সেম ফ্যাশনস অ্যাজ সাইজ রুলস। তাহলে সাইজ রুলস এর কোন ফ্যাশন দেওয়া আছে? সাইজ রুলের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আমি শুধু বিটুইন কথাটা লিখি এবং সেখানে যদি আমি রেঞ্জের কথা বলে দিই তাহলে সেটা একটা ক্যারেক্টার হিসাবে কাজ করে। যদি আমি ইন্টিজার কথাটা লিখে দিই তাহলে সেটা ইন্টিজার ইকুয়াল হিসাবে কাজ করে। যদি আমি বিটুইনের আগে অ্যারে কথাটা লিখি তাহলে সে অ্যারে এলিমেন্ট হিসাবে কাজ করে। আর যদি আমি ফাইল কথা লিখে দিই তাহলে সে হচ্ছে যে ফাইলের সাইজ মানে কত কিলোবাইট সেই কথাটা সেটা বোঝায়। তাহলে আমি এখানে ইন্টিজার কথা লিখলে তাহলে সে ভ্যালু চেক করবে, যদি আমি অ্যারে কথা লিখি তাহলে অ্যারে এলিমেন্ট চেক করবে, আর যদি আমি ফাইল কথা লিখি তাহলে এখানে বোঝাচ্ছে ফাইলের ভ্যালু হবে 3, মানে হচ্ছে যে 300 কিলোবাইট থেকে, যদি আমি এরকম লিখি যে 300 কিলোবাইট টু 800 কিলোবাইট এর ভিতরে হতে হবে। তো আমরা এইভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম আলাদা আলাদাভাবে না লিখে আমরা এটা মিনিমাম এবং ম্যাক্সিমামকে বিটুইনের মাধ্যমে লিখতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।